ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই শীতকালে দুপুরে আজকে ভাবছি বিভিন্ন রকমের মোমো বানিয়ে আজকে মোমোর পিকনিক করব। থাকবে ফ্রাই মোমো, চিকেন স্টিম মোমো, আর থাকবে হচ্ছে চিজ মোমো, আর তার সাথে মোমোর চাটনি আর স্যুপ। সমস্ত কিছু রেসিপি কিন্তু এর ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আজকে বানাবো হচ্ছে মোমোর স্যুপটা। তো তার জন্য এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ কুচোনো, আর তার সাথে রয়েছে আদা গ্রেট করে রাখা আর রসুন, ব্যাস। আর এখানে একটু বাটার দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি বাটারটাকে। এরপর চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। আর এই যে 2 মিনিট মতন চিকেনটা ফ্রাই করে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম রসুন কুচি, আদা গ্রেট করে রাখা আদা, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর সব কিছু আর 2 মিনিট মতন ভালো করে নেড়ে নেব। আর এরপর কুচিয়ে রাখা গাজর আর বিনস দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস সব কিছু একবার ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার পরিমাপ জল, আর তারপর প্রেসার কুকারে 3টে সিটি পড়তে দেবো। আর 3টে সিটি দেওয়ার পর আমি চিকেনের পিসগুলো এরকম আলাদা করে তুলে নিচ্ছি। আর এইভাবে চিকেনটা একটু ছাড়িয়ে নেব, যেরকম চিকেন স্যুপ হয় তো সেভাবে কিন্তু এইভাবে সব চিকেনগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তারপরে চিকেন স্যুপটা এর মধ্যে দিয়ে দিলাম, একবার ভালো করে নেড়ে নেব। আর তারপর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে মেশাতে থাকবো যাতে স্যুপটা একটু ঘন ঘন হয়। আর এরপর একটা ডিম ফাটিয়ে আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো সমানে। যেরকম বাইরের স্যুপগুলো হয়, মোমোর দোকানের স্যুপ যেরকম হয় এগ ড্রপস থাকে, সেরকমই কিন্তু সেম হবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চিকেন স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরপর চলুন মোমোর চাটনিটা বানানো যাক। আর মোমোর সাথে সেই ঝাল ঝাল সসটা বানানোর জন্য, চাটনি বা সস যাই বলো, সেটা বানানোর জন্য একটা টমেটোকে আমি এভাবে কেটে এখানে নিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা। এইভাবে 2 মিনিট মতন উল্টে পাল্টে একটুখানি রোস্ট করে নেব। আর এই যে 2 মিনিট মতন কিন্তু ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এরপর এই সব কিছু একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পিউরি করে নেব। আর এরপর সেই ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে যে পিউরিটা করে রেখেছিলাম টমেটো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী একটুখানি চিনি আর পরিমাপ মতো নুন আর 1 চামচ মতন ভিনিগার। আপনারা চাইলে সয়া সস থাকলে সয়া সসও দিতে পারেন। ব্যাস তারপর সব কিছু নিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে যেই ঘন হয়ে আসবে চাটনিটা, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এই যে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি চাটনিটা। মোমোর সাথে খাওয়ার ঝাল ঝাল সস তো হয়ে গেল। এরপর চলুন চিকেন মোমোটা বানানো যায়। এইখানে আমি একবারই নিয়ে নিয়েছি আদা রসুন আর মাংসের পিস, সলিড এখানে বোনলেস চিকেন নিয়েছি। এরপর সব কিছু মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নেব। আর এই কিমার মধ্যে এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর সব কিছু দিয়ে ভালো করে একবার কিমাটা মেখে নেব। কিমাটা রেডি করে এখানে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর চলুন ময়দাটা তৈরি করে নিই। এখানে 200 গ্রাম মতন ময়দা নিয়েছি, আর তারপর একদম গরম জল দিয়ে কিন্তু ময়দাটা শক্ত করে ভালো করে একদম মসৃণ করে মেখে নিতে হবে।
আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, এরকম রুটি বেলার যেরকম সাইজ হয় সেরকম নিয়ে নিয়েছি। বড় করে আমি একটা বেলে নেব আর তারপর গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব। আর এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়, একটু একটু ছোটো ছোটো করে অনেকবার বেলতে অনেকগুলো যেহেতু তো অনেকটা সময় লাগে, তো সেই জন্য আমি ভেবেছি এরকম বড় একটা করে নিয়ে তারপরে কিন্তু ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব। এই যে সব লেচিগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়েছি, তাতে 1 চামচ মতন চিকেনের পুরটা নিয়েছি আর তারপরে আপনাদের পছন্দ মতন শেপ তৈরি করে নিই। আমি এটাই করছি কারণ এটা আমার কাছে ইজি মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো এইভাবে সব মোমোগুলো তৈরি করে নেব। এরপর কড়াইতে জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এরকম একটা থালা। এটা দিয়ে কিন্তু মোমোটা তৈরি করব, যেহেতু বাড়িতে মোমো মেকার নেই, তো এটাতে কিন্তু খুব ভালোভাবে মোমোটা তৈরি হয়ে যাবে। আর একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর মোমোগুলো পরপর সাজিয়ে দেবো, একটুখানি গ্যাপ রাখবো কারণ মোমোটা যখন স্টিম হবে তখন কিন্তু একটু ফুলে উঠবে, তো সেই জন্য মাঝখানে একটুখানি গ্যাপ রেখে তারপর মোমোগুলো সাজাবো। উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো লেগে না যায়। তো এরপর স্টিম হতে দেবো 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আর এই যে দেখুন 15 মিনিট পর মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখান থেকেই মোমো তুলে নিয়ে এখান থেকে বানাবো কয়েকটা ফ্রাই মোমো। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম স্টিম করে রাখা মোমো। তো 4টে মোমো এখানে ফ্রাই মোমো করছি, বেশি করব না। আর এটা একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি ফ্রাই মোমো। আর এরপর করবো হচ্ছে চিজ মোমো। একটা স্লাইস চিজ নিয়েছি, একটু জল দিয়ে তার জলটা গরম হলে তার মধ্যে স্লাইস চিজটা দিয়ে দেবো। সেটা মেল্ট হয়ে গেলে তারপরে মোমোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে যখন একদম ঘন ঘন হয়ে আসবে তখন কিন্তু চিজ মোমো একদম রেডি। তো তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এরপর আমরা সবাই মিলে এখন মোমোর পিকনিক করব। তো সহজেই বাড়িতে 3 রকমের মোমো বানিয়ে ফেললাম। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন।